তোরা সবাই কেমন আছো? আমার ছোট্ট বন্ধুরা আশা করি খুবই ভালো আছে। দেখো না আজকে ত্রিদিশা ডল মিনিজগুলি ওয়ার্ল্ডে কি হচ্ছে। এখানে তো আছে পূজা। তোমরা তো আর আগেই দেখেছো পূজা স্কুল টিচার। পূজা স্কুলটা তোমাদের আজকে ঘুরে দেখাই। এই যে হলো পূজার স্কুল। পূজা তো টিচারের চেয়ারে বসে পড়েছে। এখানে আছে একটা ব্ল্যাক বোর্ড, এখানে আছে ছোট্ট একটা কভার, আর এখানে চিঙ্কি পিঙ্কি আর এসেছে নিবান, নিকি আর ইভা। তো এরা পড়াশোনা করছে, সবাই তো খুব ভালো বন্ধু। তোমরা তো এর আগেই দেখেছো ওদেরকে, ওরা কত ভালো পড়াশোনায়। তো ক্লাসে চলো দেখি বাচ্চারা কেমন পড়াশোনা করে। বাচ্চারা ম্যাম, বাচ্চারা তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালোই আছি। আজকে আমরা কি পড়াশোনা করবো স্কুলে, এই বিষয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। আজকে তো আমি টিফিনে অনেক ভালো খাবার নিয়ে এসেছি। আজকে আমার মা এগ চাউমিন করে দিয়েছে। তাই পিঙ্কি, ঠিক আছে ঠিক আছে, তো খাওয়া দাওয়ার কথা পরে হবে। এখন তো আগে আমরা বোর্ডে চলো পড়ে নিই কি কি লিখেছি। আজকে গিফট প্রেজেন্ট করবেন না ক্লাসে? প্রেজেন্ট করবো, আগে পড়ে নাও তারপর প্রেজেন্ট করবো। আজকে কি মজা, আজ তো শেষেই ম্যাম প্রেজেন্ট করবে। তার আগে আমরা একটু দুষ্টুমিও করে নেবো। আর ম্যামের ক্লাসে দুষ্টুমি করতে তো খুবই ভালো লাগে, কারণ আমাদের ম্যাম খুবই ভালো। আর ছোট্ট বন্ধুরা জানো তো আমাদের ম্যামের কাছে পড়তে খুব ভালো লাগে, কারণ ম্যাম একটু বকে না, মারে না, পড়া না পারলে সুন্দর করে বুঝিয়ে দেয়। আয় আয় আয়, চলো আমরা খেলা করি ম্যামের ক্লাসে। ম্যাম তো কিছু বলবে না, বকাবকিও করবে না। সাইলেন্ট, সবাই চুপ করো, সাইলেন্ট প্লিজ। একটুখানি আমাদেরকে খেলতে দেন না, একটুখানি খেলাধুলো করে নিয়ে তারপরেই আমরা পড়তে বসবো। তো খুবই ভালো ছিলে, কি হলো বলো তো তোমাদের? আর এখন পড়াশোনা করতে চাইছো না, জানো তো এরপরে পরীক্ষা আসছে, আর পরীক্ষায় ভালো নাম্বার না পেলে কি হবে তোমরা বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম জানি, আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তারপর বিভার নয়, সেটা নয়, মানে বাবা মারা তো কত কষ্ট করে পড়ায় বলো। তুমি যদি পড়াশোনা না করো তাহলে বাবা মায়েরও কতটা কষ্ট হবে, এটা তো তোমাকে বুঝতে হবে। আমার বাবা তো খুব কষ্ট করে পড়াশোনা করায়। আমার বাবার নাম তো নবীন। আমার বাবা ফুচকার থালা, আইসক্রিমের থালা, এই থালা দিয়ে দিয়ে আমাকে স্কুলে ভর্তি করিয়েছে। তাছাড়াও আমাদের ভিকি স্যার আমাকে অনেক হেল্প করে বই খাতা লেখাপড়ার জন্য, আর আমিও চেষ্টা করি। আমি তো জানি তুমি অনেক চেষ্টা করো, তুমি খুবই মেধাবী একজন বাচ্চা। আর তোমার বাবা তো সেই জন্যই তোমাকে স্কুলে ভর্তি করিয়েছে। আর তুমি এইভাবেই পড়াশোনা করতে থাকলে একদিন তুমি একজন বড় ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হবে। তুমি কি হতে চাও এভাবে বলো তো? আমি না ডক্টর হতে চাই, কারণ আমাদের গ্রামে অনেক মানুষ অসুস্থ হয়, তারা পয়সার অভাবে ডাক্তার দেখাতে পারে না, সেই জন্য। আচ্ছা ঠিক আছে, অনেকই তো গল্প হলো, চলো এবার পড়াশোনা করে নিই। সবাই বাড়ি থেকে হোম টেক্সটটা করে নিয়ে এসছো তো? আমরা সবাই বাড়ি থেকে হোম টাস্কটা করে নিয়ে এসেছি। আর তাছাড়াও আমরা এই টাস্কগুলো আপনার কাছে গিয়ে জমা দিয়ে আসবো। আগে আমি পড়িয়ে নিই, তারপর তুমি আমাদেরকে টাস্কটা জমা দিয়ে যাবে। হলো বইয়ের ফার্স্ট পার্টটা আমরা আজ পড়বো। আজ তো তোমাদের স্কুলের প্রথম দিন, সবাই খুব মজা করে পড়বে। ABCD পড়বো, আমার সাথে তোমরাও বলবে। আমরাও বলবো। সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো, দেখো ফার্স্টে লেখা আছে A, তারপর B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z। ভালো লাগলো তো সবার পড়াটা? আমাদের খুব ভালো লেগেছে। আর আমরা ট্যাক্সি খাতাটা জমা দিয়ে আসবো। এই ক্লাসটা তো হয়ে গেল, আর ট্যাক্সির খাতাটা জমা দিয়ে যাও। তারপর নিবান তুমি ট্যাক্সির খাতাটা তুলে সবার কাছ থেকে নিয়ে আমার কাছে জমা দিয়ে যাও। তারপর আমি ক্লাসে প্রেজেন্ট নেব তোমাদের। জি ম্যাম, আমি সবাই ট্যাক্সির খাতাটা জমা নিয়ে নিয়েছি। এই সবাই একে একে আমার কাছে খাতাগুলো দিয়ে যা। হোমওয়ার্কের খাতা নিবান জমা নিয়ে নিয়েছে, এবারও ম্যামের কাছে খাতাটা জমা দিতে যাচ্ছে। এতগুলো খাতা নিবানের কষ্টও হচ্ছে। নাও এই টেবিলের উপর রেখে দাও খাতাগুলো। সবাই তো খুব সুন্দরই লিখেছো, আর প্রত্যেকের হাতে লেখাও দারুণ হচ্ছে। তাছাড়াও তোমাদের প্রত্যেকের পড়াশোনার প্রতি খুব ভালোবাসা আছে, আর এই ভালোবাসাটা যেন সারা জীবন থাকা চাই। আমরা তো সবাই পড়াশোনা করতে ভালোবাসি, আর দুষ্টুমি করতেও খুব ভালোবাসি। আমাদের স্কুলে আসতে খুবই ভালো লেগেছে। আমরা আজকে প্রথম এসেছি, আর মা বলেছে যে আপনাকে প্রণাম করতে। আমাকে প্রণাম করতে হবে না, জাস্ট তোমরা এইরকম ভাবে পড়াশোনা করতে থাকলেই আমি খুব খুশি হব। একে একে সবাই প্রেজেন্ট করো। চিঙ্কি,
করা হয়ে গেল। আর প্রত্যেকটা বাচ্চাও আজকে স্কুলে এসেছে। যাক, আজকে ক্লাসটা খুব ভালো হলো। আর তোমরা বাড়িতে গিয়েও কিন্তু এরকম ভাবেই বাবা মায়ের কথা শুনবে, আর প্রতিদিন স্কুলে আসবে, পরিষ্কার জামা কাপড় পরবে, তাছাড়াও নখ আর চুল ভালো করে কাটবে, চুল এরকম করেই সুন্দর করে বেঁধে আসবে, প্রতিদিন স্কুলের ইউনিফর্ম পরে আসবে। আর স্কুল ছুটি হলে কোনো বাচ্চারা হুড়োহুড়ি করবে না, কারণ জানো তো হুড়োহুড়ি করতে গেলে তোমরা পড়ে যাবে, আর পড়ে গেলে ব্যথা পাবে। স্কুল ছুটি হলে এক একজন করে গার্জিয়ান আসবে, আর আমরা তাদের কাছে তোমাদেরকে দিয়ে দেব। আর তাছাড়াও অপরিচিত বা অচেনা লোকের সাথে কখনোই বাড়িতে যাবে না। আর প্রতিদিন আই কার্ড নিয়ে আসবে, প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠবে, উঠে অনেকটা করে জল খাবে, তারপর ফ্রেশন আপ হয়ে স্কুলে চলে আসবে। আর স্কুলে রুটিন অনুযায়ী তোমরা বই, খাতা, CW, HW এগুলো করে আসবে। আমরা তো টিফিন এনেছি, তাহলে এবার টিফিন খেয়ে খেলতে পারবো। যাও, তোমরা টিফিন খেয়ে খেলাধুলো করো। আজকে ক্লাস এই পর্যন্ত, পরের দিন আবার নতুন ক্লাস নিয়ে তোমাদের সাথে আসবো। তো ক্লাস টিচার ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছে। যাই, ওদের ক্লাস তো নেওয়া হয়ে গেছে, এবার অন্য ক্লাসে যেতে হবে। বাড়িতে তো ফিরতেও দেরি হবে আজ, আর স্কুলে ক্লাস নিয়ে পরীক্ষার প্রশ্নপত্র রেডি করতে হবে, পরীক্ষাও তো এসে যাচ্ছে। আগে একটু বাথরুমে গিয়ে হাত মুখটা ধুয়ে নিই, তো কেউই ঢোকেনি। যাই, গিয়ে বাথরুমে ভালোভাবে ফ্রেশ হয়ে নিই। খুবই খারাপ লাগছে, কেন তো বুঝতে পারছি না। যাই, গিয়ে মুখটা ধুয়ে নিই। আমার একটা কানে তো কানের, আরেকটা কানে কানের কোথায় গেল? আরে, আমি যে বাড়িতে ফেলে আসিনি তো। এ বাবা, কখন থেকে এরকম একটা কানে কানের আছে? ক্লাসরুমটা একটু খুঁজে নিই। বাচ্চারা, তোমরা কি আমার কানে দেখো এমন একটা কানের আছে, তো এরকম কানের কি তোমরা এর আগে ক্লাসরুমে দেখেছো? কি তো নেই, কিন্তু ক্লাসরুমটা ভালো করে খুঁজে দেখা যাক। চল, সবাই মিলে ক্লাসরুমে খুঁজি। না ম্যাম, পাওয়া তো যাচ্ছে না, ক্লাসরুম তো পুরো ফাঁকা। নতুন কানেরটাও আমি হারিয়ে ফেললাম। যাই, দাদা বৌদি কত ভালোবেসে আমাকে কানেরটা বানিয়ে দিয়েছিল, একটা কানের হারিয়ে ফেললাম। ঠিক আছে বাচ্চারা, আমি দেখছি অন্য কোথাও খুঁজে। বাড়িতে একটা ফোন করে দেখি, বৌদি বাথরুমে স্নান করতে গিয়ে খুলে রাখিনি তো, বৌদিকে একটা ফোন করে তারপরে বুঝতে পারবো। বৌদি, বলছি তুমি কি আমার কানের দুলটা বাড়ির বাথরুমে বা আবার বেডরুমে পেয়েছো? একটু খুঁজে দেখো তো, আমার একটা কানে না কানের দুল খুঁজে পাচ্ছি না। স্কুলে এসে বাথরুমে হাত মুখ ধুতে খুঁজে পাচ্ছি না, মনে হলো মানে কানের একটা নেই। তো তুমি দেখো তো বৌদি, আমার না খুব টেনশন হচ্ছে। বুঝে বলো। তুমি টেনশন করো না এইসব বিষয়, আমি খুঁজে দেখছি, আর না পেলে না পাওয়া যাবে আমি নতুন কানের দুল তোমার জন্য করে দেবো, ওই নিয়ে কোনো চিন্তা করো না, ঠিক আছে? আর তাড়াতাড়ি বাড়ি ফিরো, ওদিকে তো সন্দীপ আর নায়রা বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে। বৌদি, আমি টেনশন করছি না, তবে একটু খুঁজে দেখো যদি পাওয়া যায়। বুঝতে তো পারছি না কি হলো। তুমি তাড়াতাড়ি বাড়ি আসছি আমি, তুমি টেনশন করো না বৌদি, আমি বাড়ি চলে যাচ্ছি, দেখি কত তাড়াতাড়ি বাড়িতে যেতে পারি। রাইডার বুক করে নিই, তাহলে তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতে পারবো। তাড়াতাড়ি রাইডারও এসে গেল। হ্যালো ম্যাম। হ্যাঁ, এই তো তুমি এসে পড়েছো। আরে, রাইডার তো বুক করেছি, কিন্তু তোমার গাড়ির সিটে কোথায় বসবো? এখানে তো খাঁচা আছে, বসার তো জায়গা নেই। ম্যাম, আপনি বসে পড়ুন, খাঁচাটা আমি খুলে দিচ্ছি। তাড়াতাড়ি আমাকে বাড়িতে নিয়ে চলো, খুব আর্জেন্ট। ভালো করে শক্ত করে চেপে ধরবেন, আমি স্টার্ট করছি গাড়ি। ঠিক আছে, তুমি চলো না তাড়াতাড়ি করে, আমি বাড়িতে যাব, এছাড়া আমার কিছু প্রয়োজন নেই। আপনি কি স্কুলে চাকরি করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এসব কথা বাদ দাও, তুমি আমাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলো। এই তো আপনার বাড়ি এসে গেছে লোকেশনে। থ্যাংক ইউ। তোমার কত টাকা হলো বলো? এই তো জাস্ট 220। আর তোমাকে, আর তোমার এই নাম্বারে বুক করলে আমি পেয়ে যাবো? এটাই আমার নাম্বার। ভাই, আমি কানেরটা হারিয়ে ফেললাম, তোমাদের এত পছন্দের একটা জিনিস আমি হারিয়ে ফেললাম, কি করি বৌদি ভাই? তুমি চিন্তা করো না, আবার নতুন গয়না গড়িয়ে দেবো তোমার জন্য। এবার এটা হতে পারে না, সবসময়ের জন্য তোমরা কেন সাফার করবে আমার জন্য? আমি কানেরটা কোথায় রেখেছি আমি খুঁজেই পাচ্ছি না বৌদি। এ পূজা, ঠিক পাওয়া যাবে, নো টেনশন। হ্যাঁ, তোমরা সবাই তো আজকের গল্পটা দেখলে আমাদের পূজা রানী তার কানেরটা হারিয়ে ফেলেছে। তো চলো, কালকে আমরা সবাই মিলে পূজার কানেরটা খুঁজবো সব জায়গাতে, দেখি খুঁজে পাওয়া যায় কিনা। পূজার স্কুলটাও আমরা খুঁজে দেখেছি, সেখানে পাইনি। বাড়িতে দেখি বাথরুমে বা অন্য কোথাও পড়ে গেছে কি। সব ছোট্ট বাচ্চারা তোমরা কিন্তু কানের দুল, হাতের চুড়ি সবাই সাবধানে পড়া শুরু করবে, আর বাবা মার কথা শুনবে। আসবো, টাটা। আর আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।